মৌলানা ভাসানী যখন আওয়ামী লীগ করা হলো 49 সালে, তখন তো শেখ সাহেব ছিল না, তখন ছিল মৌলানা ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, আবুল হাশেম এনারা। আওয়ামী লীগের কমিটিতে কে ছিল? রাজাকার পাকিস্তানিরা ছিল আওয়ামী লীগের কমিটিতে। আপনি আমার মুরব্বী, আপনারা আমি কোনো গালিগালাজ করবো না, জাস্ট জানাই রাখি 1949 সালে বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থা এই কমিটিটা গঠিত হয়। বঙ্গবন্ধু ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয় একদম আওয়ামী লীগের প্রতিষ্ঠার সময়। এবার আসেন, সরওয়ার্দী সাহেব মারা গেলেন কত? 63 সালে। যে সরওয়ার্দী সাহেব মারা গেলেন, সঙ্গে সঙ্গে শেখ মুজিবুর রহমান পুরা ক্ষমতাটাকে গ্র্যাব করে নিয়ে জেনারেল সেক্রেটারি হয়ে গেলেন আওয়ামী লীগের। তখন একটা নামমাত্র আব্দুর রশিদ তর্গবাগী। এটা কি এটা কি ভাই? তার 63-র পরে কি হলো? 63-র পর দেখেন 62 সালে ফারাক্কাবাদ হলো, ফারাক্কাবাদের কাজ শুরু হলো। আগের যুগে কি 63-র পর 62 আসতো? এটাও মিথ্যা কথা। ফারাক্কাবাদ তৈরি হয় 1961 সালে, নট 62-63। ওকে। আর বঙ্গবন্ধু 1953 সাল থেকে 1966 সাল পর্যন্ত টানা সাধারণ সম্পাদক ছিল আওয়ামী লীগের। একটু জেনে রাখবেন, একটু জেনে রাখবেন। জাগরতলা ষড়যন্ত্র মামলা, এটা আসলে ষড়যন্ত্র না। ইন্ডিয়ার সাথে যে শেখ মুজিব নিজে এই পাকিস্তানকে ভাগ করার জন্য এই এজেন্ডা নিয়ে আগরতলা মামলা, আগরতলা মামলা মানে এখন আগরতলা মামলারও দালালি করতেছেন আপনি। আপনি কতটা নিম্ন পর্যায়ে আছেন। 66 সালে ইন্দিরা গান্ধী ইংল্যান্ডে যায় এবং সে সময় শেখ মুজিবুর রহমান ইংল্যান্ডে যায়। যাওয়ার পরে ওখানে তারা ডক্টর তারাপদ বসুর বাসায় মিলিত হয় এবং শেখ সাহেব কথা দেয় ইন্দিরা গান্ধীকে, যে কোনোভাবে হোক পাকিস্তানকে ভেঙে দেওয়া হবে, কিন্তু এক শর্তে, আমাকে প্রধানমন্ত্রী করতে হবে, আমাকে প্রধানমন্ত্রী। এই লোকটা যে নথির কথা বলতেছে সেটা পাকিস্তানিরা বলে। পাকিস্তানিরা সেই সময় দেশদ্রোহী মামলা দেওয়ার জন্য এই টাইপের মামলা দিত। আপনার নিয়ে আমি কিছু বলবো না, কিছু বলবো না। পাকিস্তানিরা যেভাবে লিখে দিছে সেভাবে লিখছে। আপনার ইতিহাস তো হচ্ছে পাকিস্তান থেকে লিখে পাঠানো ইতিহাস ভাই। বলতে থাকেন কি পিটাপ। বঙ্গবন্ধু নাকি ইন্দিরা গান্ধীর সাথে প্রধানমন্ত্রী হওয়ার কমিটমেন্ট করে আসছে। আরে একটা মানুষ 1970 সালে নির্বাচিত প্রধানমন্ত্রী, সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, এই লোক আবার প্রধানমন্ত্রী হইতে চাইবে? এখন আপনারা নাহিদ ইসলামরে দেখলেন না, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দল গোছাচ্ছে। বঙ্গবন্ধু এমন একটা পার্সন যে মন্ত্রিত্ব লোভ না করে দল গোছাইছে ফার্স্ট। দয়া করে পাকিস্তান থেকে যেসব গুজব আসবে, যেসব লেখা আসবে, সেগুলো পোস্ট করতে থাকেন, আমি আপনাকে এক্সপোজ করতে থাকি। আসসালামু আলাইকুম।